বলছে যে কার জন্য এত আয়ু কামনা করছো, যত বেঁচে থাকা তত দুঃখ তত কষ্ট। আসলে ওকে আমি এটাই বোঝাতে পারি না যে এখন আমি ওর আরো বেশি মঙ্গল কামনা করি আগের থেকে ও আমার মেয়ের বাবা। একটা মেয়ের বাবা থাকা মানে সে রাজকুমারী। একটা মেয়ে আমার লেপে কেন ঢুকছো না? তোমাকে তো একটা বাচ্চা ছেলে লাগবে গো, বয়স 2 বছর কমে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর এখন বাজে 10:30, 10:30 পেরিয়ে গেছে, 10:40। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আর স্নানও কমপ্লিট। আমি স্কুল যাওয়ার জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, বুঝতেই পারছো। আজ একটা বিশেষ দিন, খুব মানে আমার কাছে বিশেষ বা সেরকম আহামরি কিছু না। সেটা হচ্ছে আজকে আমার বরের জন্মদিন। তো আমি দেখলাম ওর জন্য একটা পুজো দেবো আর কিছু রান্না টান্না করবো। তো আর এই শীতের দিনে না এত কিছু করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না টান্না করে স্কুলে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর দেখো শীত এখন ওদিকে আমার ডাল, মুড়ি ঘন্ট হয়েছে আর মাছ, মৌরলা মাছের পাতুরি করছি, ওটা চলছে এখন, বসানো আছে। দিয়ে আমি স্নান করতে গেছিলাম, এবার পুজোটা দিয়ে আসবো, কারণ আমি কখন বাড়ি আসবো জানি না। এই যে না খেয়ে আছি, তো আমার বর রেগে যায় সব না খেয়ে পুজো দেওয়াটা একদম পছন্দ করে না। বলে আমি তো বলছি তোমাকে খেয়ে দিতে, আর তোমাকে কোথায় কে বলেছে যে না খেয়ে দিতে? কারণ না খেয়ে থাকার ফলে আমার খুব প্রবলেম হয়, আমার বুকে সবসময় ব্যথা হয়, তো সেই জন্য পছন্দ করে না ওটাকে। আর একটা ব্যাপার হলো, ও বলছে যে কার জন্য এত আয়ু কামনা করছো, যত বেঁচে থাকা তত দুঃখ তত কষ্ট। আসলে ওকে আমি এটাই বোঝাতে পারি না যে আমার জন্য না, যদি মনে করেন যে আমার জন্য ও দীর্ঘায়ু কামনা করছি, ওর জন্য শুভেচ্ছা চাইছি। একটা টাইমে ছিল মনে হতো যে ও না থাকলে কি করে সবটা মেনটেন করব বা কিছু, কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা চেঞ্জ হয়ে যায় অভিজ্ঞতাগুলো, ভাবনাগুলো। এখন আমি ওর আরো বেশি মঙ্গল কামনা করি আগের থেকে, আরো বেশি ওকে ওর সুস্থতা কামনা করি, এই কারণেই যে ও আমার মেয়ের বাবা। একটা মেয়ের বাবা থাকা মানে সে রাজকুমারী। একটা মেয়ের বাবা থাকা মানে তার জীবনে বেড়ে ওঠাটা খুব মসৃণ হয়, সহজ হয়। সে যত বড় লোকই হোক আর যত গরিব মানুষই হোক, যদি একটা ল্যাংড়া বলো, পঙ্গু বলো, অক্ষম বলো, কানা বলো, খোঁড়া বলো, যেমন বাবাই থাক, সেই বাবা যদি থাকে না, সেই মেয়েটার জীবনে ঘাত প্রতিঘাতগুলো অনেকটা কমে যায় বেড়ে ওঠার পিছনে, তার এগিয়ে যাওয়ার পিছনে। বাবা একটা এমন সাপোর্ট। মেয়েদের ক্ষেত্রে স্বামী তো অবশ্যই, তবে যেটা আমাদের আগেকার দিনে ভাবনাই ছিল যে স্বামীকে চাই ফিনান্সিয়াল ইয়েটা, সাপোর্টটা পাওয়ার জন্য, যে আমাকে কে খাওয়াবে পড়াবে। সেই হিসাবে যদি বিচার করতে যাও, দেখো আমার বর বলে তোমার তার সেই সাপোর্টের প্রয়োজন নাই, তুমি তো নিজেই নিজের ব্যবস্থা করতে পারো। কিন্তু আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, তার তার জন্য আমি ওর বাবার দীর্ঘ আয়ু বেশি বেশি করে কামনা করি, যে আমার মেয়ে যেন সারা জীবন তার বাবার ভালোবাসায় ছত্র ছায়ায় থাকে। কারণ বাবা থাকা মানে ওর জীবনে বেড়ে ওঠা, বড় হওয়া, মানে কি বলবো, যে কোনো কম্পিটিশনে, যে কোনো জায়গায় খুব ইজিলি যেতে পারে। মায়ের পক্ষে যেটা সম্ভব হয় না, আর মা থাকলেও সেটাকে অতটা হয়তো মায়ের সাহসও কুলায় না যে এইখানে মেয়েকে পাঠাবো, এটা করতে দেবো, এটা করবে ভাবনা। কিন্তু বাবারা থাকলে না, এই ভাবনা চিন্তাটা খুব সহজ হয়ে যায়। সেই জন্য একটা মা যদি মা হয়ে যাওয়ার পর স্বামীর মঙ্গল চিন্তা করে, তা সেটা অনেক মেয়ের জন্যই করে। কারণ এখন যে বয়সে আছি বা যে জায়গায় চলে এসেছি, সেখানে এসে একটা পুরুষ, একটা নারী, মানে আমার মতো একজন মধ্যবয়স্ক নারীর পুরুষকে খুব একটা মনে হয় না যে আমার খাওয়া পড়ার জন্যে বা আমার মানসিক কন্ডিশন, শারীরিক কন্ডিশনের জন্য একটা পুরুষ দরকার, তা কিন্তু না। হ্যাঁ, কথা বলতে ভালোবাসি, কথা বলার জন্য অবশ্যই একটা মানুষের দরকার, সে পুরুষ হোক নারী হোক। আর আমার বর তো কথাই বলে না, তাই ওর সঙ্গে আমার কথা বলায় কোনোদিনই হয় না। তো চলো ঝটপট করে রেডি হয়ে পুজোটা করে আসি, কারণ গাড়িটা, স্কুটিটা আমার রাস্তায় নামানো আছে। রাস্তায় থাকলে না বাচ্চারা এসে সব কুড়ে দাগ দাগ করে দিয়ে যায়। আর এইদিকে মাছ পাতুরিটা আমার মানে ইনকমপ্লিট হয়ে আছে, মানে বুঝতে পারছি না বন্ধ করে যাব না কি করব। আর বেলাও হয়ে যাচ্ছে, আমাকে তো খেতে হবে না বেশি, বেলা অবধি না খেয়ে থাকলে আমার আবার অনেক প্রবলেম হয়। তো চলো পুজো করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর যদি
তো দেখো আমি পুজো করেই চলে এসেছি, আর পুজো করে এসে মানে হুড়ুম দুরুম করে রান্না করে ঢুকে গেছি, কিচ্ছু দেখাতেও পারছি না, এত ব্যস্ততা লেগে গেছে। 12টা বেরিয়ে গেছে না, তাই দেখো এখন না পাতুরি হচ্ছে আমার, আর এখানে ডালটা হচ্ছে, মুড়ি ঘন্ট হয়ে গেছে, ভাজা ভুজি কোটা করবো, পায়েসটা করবো। পেঁপে চাটনি, হ্যাঁ চাটনি করে দিলে হয়, পেঁপে চাটনি মন্নাই পছন্দ করে, তো ও কি আর সব খাবে, তাও সবই তো তাও হবে তো। বাড়িতে গেছি, এত কালির ইয়েটা ঠান্ডা, মেঝেটা গিয়ে আর বসতে পারছি না, যেন বসতে পারলে ভালো হতো। আর কি বলো ওটাকে, রোদটাও আসে না, এসে চলে গেছে কে জানে। বামুন ঠাকুরের অবস্থা খারাপ। ও তো ভালো থাকে ওখানে রথতলায় থেকে এসেছে। হ্যাঁ আমি যখন গেছি তখন ধর্মরাস্তা লাগিয়েছিল, আমি বসেছিলাম তো খানিক্ষণ গিয়ে, আর কেউ ছিল না, সবকটাই ছিল জন্মদিনের পুজোয়, 4-5 জন ছিল, গিয়েছে ঝাড়াম ঝাড়াম করে হয়ে গেছে, ও তালা মেরে দিয়ে পালিয়ে গেল। আমার বিক্রির কথা বাদ দাও, দেখো 2:33 বাজে, এখনো পর্যন্ত বাচ্চা বয়ের দেখা নেই। এখনো তার দেখা নাই, আমি খেয়ে নি, আমি ভেবেছিলাম ওকে দেবো দিয়ে খাবো আজকে, আর সব দিনই একই রকম আসবে না। এখন আমি খেয়ে নিই, তারপরে কি রান্না করেছি ওকে দেওয়ার সময় মেনুটা দেখাবো। বার্থডে বয় এসেছে এবার 3:35, উনি এতক্ষণে খাচ্ছেন। আমার জন্মদিন আমি নিজেই জানি না, ও জেনে রেখেছে, মা কনফিউজে থাকে জন্মদিন তুমি না মা। হ্যাঁ তা আমি তো মা, বউ, মেয়ের মা, আমি তোমার অন্নপূর্ণা, আমি তোমার লক্ষ্মী, আমি তোমার প্রেয়সী, আমি আমার তোমার জন্মদিন আমি শ্রেয়সী। নিজে জানলাম না, ও জেনে বসে আছে যে আমার জন্মদিন। দিয়ে আবার এই করছো। খাও আগে পায়েসটা একটুখানি খাও। না আমি খাওয়া সবাইকে দেখাই না, খাওয়া দেখাতে হবে না না না, পায়েসটা না না ওরকম করে নিলাম, পায়েসটা নাও আগে, লাস্টে খাবো। আর পায়েসটাকে নিতে হয়, আমার ঠাকুর প্রসাদে দিলে মা, আরে পায়েস লাস্টে খাবো, রাখো রাখো রাখো। না প্রসাদ দাঁড়াও 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 দাঁড়াও, ঠাকুরের প্রসাদ এখনো দেওয়া হয়নি গো। ইস তোমাকে তো একটা বাচ্চা ছেলে লাগবে গো, বয়স 2 বছর কমে গেছে। 1000 বছর বাঁচো তুমি। আর এই যে বাইরে যাও, রাস্তা থেকে আসো, বারবার বলি, ফোন করি, সাবধানে থাকতে বলি, আমার জন্য নয়। এই যে 1000 বছর বাঁচতে বলছি সেটাও আমার জন্য নয়, সাবধানে থাকতে বলি সেটাও আমার জন্য নয়, আমার জন্য নয়, মেয়ের জন্য বাঁচো। আমার কাল কেটে গেছে, আমার না তোমার উপর মানে শারীরিক, মানসিক, আর্থিক, মানসিকটা করি, কোনো দিকে ডিপেন্ড করার কিছু নাই, কিন্তু কথাটা সেটা নয়, আমি 1000 বছর বাঁচি, তারপরে গড়িয়ে গড়িয়ে যাই, শুয়ে শুয়ে যাই, বিছানায় পঙ্গু হয়ে যাই, সেটা ভালো লাগে তো? আমি তো এইটাই বলেছি যে কখনো যেন তোমাকে আমার বা কারো সেবা ধার ধারতে না একটা হয়। মানুষ যদি 1000 বছর এই নয় যে আমি তোমার সেবা করতে বাঁচে, চাইছি না, আমি দিতে তোমার হবে। সেবা আমি চাই যে তুমি নীরব থাকো, কারো সেবা যেন তোমার কখনো না লাগে। নীরব হলে 60 শেষ। তো মেয়ের জন্য বাঁচো, মেয়ের জন্য সুস্থ থাকো, বাবা থাকা মানে মেয়ের মেরুদণ্ডটা অনেক শক্তপোক্ত, আমরা তো জানি। আমার কাল কেটে গেছে, আমার এখন যা বয়স তাতে বেঁচে থাকার জন্য। এই যে ভিডিওটা করছো এর জন্য কালকে যখন বাড়ি থেকে বেরোবো কত কৈফিয়ত দিতে হবে সেটা জানো? তোমার জন্য সারপ্রাইজ, আরো সারপ্রাইজ আছে। এবার আমার যেটা বক্তব্য, তোমার বয়স কত? 10 বছর। তুমি সত্যি কথা বলো যে তুমি আমাকে বয়স লুকিয়ে বিয়ে করেছো, তুমি একটা অত বয়স্ক লোক হয়ে। আমার 83, তোমার 85, এই তো গল্প। আমার 83, আমার 85। বেশ, আর না ভুল বললো না, আমার 83, তোমার 85। ভুল বলবে, সেটাও সবাই তাই বলবে। ওর 73, 22শে ডিসেম্বর জন্মদিন, মানে জন্ম হয়েছে। তো তোমরা এবার হিসাব করে বলে দিও যে ওর বয়সটা কত হয়। মেয়েদের বয়স বলতে হয়, কিন্তু ছেলেদের বয়স তো বলতে আছে। শুধু কিন্তু এইখানে তোমার জন্য খাতা দেওয়া হয়েছে,
খাবে আর এখানে লিখবে যে কোনটা কেমন হয়েছে। একটাই পছন্দ খাবার, তাও ওটা পাকায় না বেশি জায়গায় হলে ভালো। না না, তোমরা এসব মনে রাখো কি করে? তুমি এসব মনে রাখো কি দরকার? চোখের অবস্থা খুব খারাপ। সারপ্রাইজ না, মা আমি চোখে চোখ জল বন্ধ কাটছে থাকবো, নাকি চোখ গো? বন্ধ। আমি চোখ বন্ধ করে থাকবো, কোনো সারপ্রাইজ আমি দেখবো না। তা তুমি দাও সারপ্রাইজ। সারপ্রাইজ মানে তো নিজের ওকে লস। টাকা চাইছি বলে ওর কত দুঃখ বাবা। সারপ্রাইজ দেওয়া মানেই তো সমস্যা, না? এবার তোমার জন্য মা লেবু দিয়ে গেছে, কামড়ে কামড়ে সামনে। খাও খাও খাও। কালকে আমি রাস্তায় বেরোবো যখন সকালবেলা, তখন সকালবেলা আমাকে কত কৈফিয়ত দিতে হবে তার ঠিক আছে? উত্তর দেওয়ার জন্য আমাকে নিয়ে যাবে, যে যা বলবে উত্তর আমি দিয়ে দেবো। এক্ষুনি সন্ধ্যের সময় পোস্ট করে সন্ধ্যের সময় ফোন করে দাও, তখন অন্তত 5-7 জন। ভালো তো। তা যে কি দাদা কি হলো? কি হলো? দাদা আমি তো জানতাম না দাদা আমি আজকে জন্মেছি, এই তো কথা মিটে গেল। তো রান্নাটা কি কি হয়েছিল তোমাদেরকে তো বলা হলো না। এখানে ছিল একটা পেঁপে কুড়ে নারকেল দিয়ে, নারকেলও কুড়ে নিয়ে পেঁপেও কুড়ে নিয়ে ভাজা ছিল একটা, আর ভাজা, মুড়িঘণ্ড, তাহলে পেঁপে কুড়ে যখন রান্না করবি বাটা মাছ, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এটা হচ্ছে মাছ পাতুরি, মৌরলা মাছের পাতুরি, এটা মুড়িঘণ্ট বলেছি, এটা পায়েস, আর ওখানে মিষ্টি, এইসব। আর কি খেয়ে নিয়েছো গো? কে জানে, আমি নিজে জানি না। দেবার সময় কত কি দিলাম, এখন খাওয়া দেখছি নাই গো। আমি কিছুই খাইনি। তো এই ছিল আজকে মেনু। একা মানে কাটাকুটি করে রান্না করা, আবার ওই পুজো দিতে যাওয়াটা আমার কাছে একটা বিশাল মানে ভয়ঙ্কর ব্যাপার। তাড়াহুড়ো করে, এখানে একটা টাইমে পুজো হয়ে যায়, নাহলে মন্দির বন্ধ হয়ে যায়, তো সমস্যা হয়ে যায়। তো আধখানা রান্না করে এসে ইনকমপ্লিট রান্না রেখে দিয়ে গেছিলাম, তারপরে এসে আবার বাকিটা কমপ্লিট করলাম। চলো ততক্ষণ খাক, তারপর দেখা যাক আর কি করা। 4টে তো বেজেই গেল। গাছে জল দেন। গাছে জল আমি কেন দেবো, ওটা তোমার ডিউটি। তো দেখো এতক্ষণে খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, এখন বাজে 4:45। ঘুরিয়া দেখানো হচ্ছে না, অনেকটা দূরে আছে। তো এখন বাজে 4:45, আর আমি একটু 10 মিনিট শুয়ে নিই, রেস্ট করে নিই, কারণ আজকে খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমার লেপে কেন ঢুকছো? না আমি তো কম্বল নেবে, তুই আমার কম্বল ঢুকবি না, আমি তোমার কম্বলে কোনোদিন ঢুকি না। ঘুমোবার নাক ডাকবে না কিন্তু, নাক ডাকবে। জ্বালাতন করে। তো এখন খানিকক্ষণ শুয়ে নেবো, ও তো শুয়েছে, মানে এবার নাক ডাকবে, ওর গাছে জল টল দেওয়া হয়ে গেল। আমি 10 মিনিট শোবো, একটু এডিটিং করব, করে তারপর আবার সন্ধ্যেবেলা মেয়ে আসবে, সন্ধে টন্ধে দেবে, আর ওর খাবার দাবার করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।